এখন 12:30 বাজে। এখন আমরা বেরাচ্ছি, 1টার সময় ট্রেন শিয়ালদা থেকে। সো কোথায় যাচ্ছি এখনও সত্যি জানি না। এখানে নতুন যাচ্ছি, মেয়ে নিয়ে মাকে আর মেয়েকে নিয়ে আমি যাচ্ছি। আর বর স্টেশনে অলরেডি দাঁড়িয়ে রয়েছে। সো এখন আগে বেরোনো যাক, নইলে লেট হয়ে যাবে অনেক। আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, 12°C। যে মা আর এই যে মেয়ে নিয়ে এখন তাড়াতাড়ি করে যাই অটো ধরে। এখন আগে শিয়ালদায় যাই, নইলে লেট হয়ে যাবে। নামলাম, স্টেশনের নাম দেখলাম ব্রেস ব্রিজ। আমি কোনোদিনও এখানে আসিনি এর আগে, তো জানি না কোথায় যাচ্ছে নিয়ে, যাই যেখানে যাচ্ছে নিয়ে। এখন রোদ উঠেছে, তবে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বলো না, খুব ঠান্ডা আজকে। তো স্টেশন থেকে কিছুটা সামনে এগিয়ে এসে একদম যেই পারে তোমরা আসবে তার অপোজিটেই একদম অটো পাওয়া যায়। ওই অটো করে একদম বললেই নেচার্স পার্কে ওরা নিয়ে নেয়, প্রত্যেকের জন্য 15 টাকা করে ভাড়া। তো একদমই ঠিকঠাক আছে। আর একদম নেচার্স পার্কের সামনেই গিয়ে নামায়। নেচার্স পার্কের টিকিট হচ্ছে 25 টাকা করে পার পার্সন। বাচ্চাদের জন্য কোনো রকম ছাড় নেই, সবার জন্যই 25 টাকা করে। আর ভিতরে দেখার মতো ছোটোখাটো যেরকম পশু পাখিরা রয়েছে ওরম রয়েছে। আর প্রকৃতির তো ফুলের গাছ, এটা ওটা অনেক কিছু। আর পার্ক যেহেতু, সেরকম বাচ্চাদের পার্ক 3-4খানা ভিতরে রয়েছে। আর বেসিক্যালি ভিতরটা ভীষণ সুন্দর, ঘোরার জায়গা আছে দেখার মতো, সেরকম কিছু না থাকলেও একদিনের জন্য ট্যুরের জন্য ভালোই লাগছে, ভীষণ ভালো পিকনিক স্পট এটা বেসিক্যালি। আর এখানে পিকনিক করতে যাবে, খাওয়া টাওয়া নিয়ে সব কিছু নিয়েই ভিতরে অ্যালাও আছে। আর ভিতরটা ভীষণ সুন্দর। আর প্রকৃতির যেহেতু নেচার, সেই জন্য নেচারেরই সব কিছু সবুজে ভর্তি। আর এখানে বোটিং করারও জায়গা রয়েছে, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি আর কিছু বেশি বলছি না, তোমরা দেখতে থাকো। এই যে বসার জায়গাটা তোমরা দেখছো, এইখানে বসে তো পিকনিক করা যায়। তো আমরা এই জায়গাটাতেই বসে খাওয়া দাওয়া করেছিলাম, কারণ নিচে পেতে বসার মতো আমি ঘর থেকে কিছু নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো সেই জন্য ওখানেই বসে খাওয়া দাওয়া করেছিলাম। আর এইরকম জায়গা ওখানে অনেকগুলোই ছিল। আর এখানে বাচ্চাদের দোলনা মানে 3-4খানা ছিলই, আর বড়দেরও দোলনা ছিল, সেটা তোমরা পরেই দেখতে পারবে। তো জায়গাটা ভীষণ সুন্দর। আর আজকের ওয়েদারটা এত ঠান্ডা ছিল বাইরে, মানে যত না ঠান্ডা ছিল হাওয়া দিচ্ছিল বেশি, ওই জন্য আরও বেশি ঠান্ডা লাগছিল। তো খুব সুন্দর লাগছিল। আর ভিতরে যদি তোমরা কেউ গাড়ি নিয়ে যাও, পার্সোনাল কার নিয়ে, তো গাড়িও নিয়ে যাওয়ার ভিতরে অ্যালাউ রয়েছে। তো সেই জন্য তোমরা গাড়িও নিয়ে যেতে পারবে। আর তাছাড়া এখানে 5টা পর্যন্ত টাইমিং, 5টার পরে এখান থেকে বেরিয়ে যেতে হয়। তো চেষ্টা করবে একটু তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। আর এখানেই গিয়ে পিকনিক করে খাওয়া দাওয়া সব করা যেতে পারবে। এখানে গঙ্গার ধারটা খুব সুন্দর একদম। এখানে বোটিং এরও জায়গা আছে নাকি? ওই যে বোটিং,
আর খাবার আমি বাড়ি থেকে করেই নিয়ে গেছিলাম। চিলি চিকেনটা আমার মা করে নিয়ে গেছিলো, আর আমি নিজে করে নিয়ে গেছিলাম মেয়ের জন্য চাউমিন। ঘর থেকে পরোটা করে নিয়ে গেছিলাম, ডিম সিদ্ধ করে নিয়ে গেছিলাম, আর স্যালাড করে নিয়ে গেছিলাম। তো আর বর অনেক কিছু ফল ফল টুকিটাকি এনেছিল, তো ওইগুলো খেয়েই ভালোই বেশ পেট ফেট ভরে গেছে, কোনো অসুবিধা সে কি গ্রেপস আঙ্গুর এনেছে, আমি খাচ্ছি এখন বানানা, অরেঞ্জ। এখন মেয়ে এখানে চাউমিন খাচ্ছে, মা অরেঞ্জ, গ্রেপস। আবার কেক এনেছিল, কেক আগেই ফিনিশ হয়ে গেছে। এই কেক খালি, কৌটো খালি করে রেখে দিয়েছে। তো এইসব খাওয়া দাওয়ার পরে এবার আমরা উঠছিলাম, একটু মেয়ে দোলনা চড়বে আর আমি আর মা একটু ঘুরে দেখবো সেই জন্য। আর এখানে একজন ফুচকাওয়ালাও ছিল, তো ভাবলাম যে ওনার থেকে একটু ফুচকা খেয়ে নেওয়া যাক। ফুচকাটা আমি খাইয়েছিলাম, তো তারপরে একটুখানি ফুচকা খেতে গেলাম। আর এত ঝাল দিয়েছে ফুচকাতে যে আমার বরের জন্য যতই লঙ্কা মেখেছে উনিও বলছে লঙ্কায় বেশি ঝাল নেই, আমার বর বলছে বেশি করে ঝাল দাও। তো ফুচকাটা খেয়ে আমার বেশি ভালো লাগেনি, যাই হোক। তো এমনি ফুচকাটা ভালোই বানিয়েছিল উনি। ফুচকাটা এত মারাত্মক ঝাল দিয়েছে বাবা এই লোকটার জন্য, এত বাজে। ঝাল না খেলে বুঝবেটা কি? আমি ঝাল খাই ভালো। হ্যাঁ, ওই জন্যই ফুচকা খেলি না, এত ভালো খাস বলে। ফুচকাটা কি ঝাল দিয়েছে আমার বরের জন্য, ও বলে আরো ঝাল দাও। এই পার্কের ভিতরেই, এই মানে নেচার পার্কের ভিতরেই বাচ্চাদের দোলনাগুলো আছে। এই একটা আছে, ওইখানে একটা দোলনা আছে, তাছাড়া এখানে একটা দোলনা আছে, আর এখানে একটা আছে, 4টে দোলনা আছে। আমা টাকা ইয়া ইয়া সজনে ডাঁটা দেখেছো ওই উপরে দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, এই যে সজনে ডাঁটা এখানে। সজনে ডাঁটা দেখতে গেছে আবার। নেবে? ঠিক আছে, চলে আসো। এখানে মেয়ে আর দুজনে আবার ব্যাডমিন্টন খেলছে। মা কেমন লাগছে বলো ঘুরতে এসে? ভালো লাগছে। এতক্ষণ ধরে ব্যাডমিন্টন খেলে না খুব হাঁপিয়ে গেছি। ছোটবেলায় অনেক খেলতাম বন্ধুদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে। এখন অনেক বছর বন্ধ, খেলে ফেলে হাঁপিয়ে গেছি। মা আবার ফুল নিয়ে এসছে আমার মাথায় ফুল গুজবে বলে। তুমি গোজো, তুমি গোজো। জিন্স টপের সাথে কেউ ফুল গোজে না। এই ড্রেসের সঙ্গে দেখো মাথায় ফুল গুজে দিয়েছে মা। ভালো লাগছে। হ্যাঁ, এই ড্রেসের সাথে কেউ ফুল গোজে? হ্যাঁ, কে ভালো লাগছে? মঙ্কি ডটার, মঙ্কি মঙ্কি। আর মঙ্কির পিছনে দাঁড়িয়ে মঙ্কির বাবা। বর আসতে ঠেলো না, না বর ভয় আছে, পিছনে আছে। তুমি? হ্যাঁ, পারবো না কেন? মা মেয়েকে দোলনা চড়াচ্ছে, পাচ্ছে না। এতক্ষণ ব্যাডমিন্টন খেলে হাঁপিয়ে গেছি। বাবু এটা নে তো, কান্দে ঢুকা। কত করে টিকিট? তাহলে ঢুকি 4 জন। চলো চলো চলো।
যে এটাতে ওইটা এদিকে স্লিপ দে। এইখানে এই দোলনাটা মানে এই পার্কটাতে ঢুকলাম, নেচার্স পার্কের ভিতরেই। এখানে আবার 5 টাকা করে টিকিট নিয়েছে, ঢুকতে 25 টাকা, কিন্তু এখানে 5 টাকা। এখানে অনেকগুলো দোলনা রয়েছে। আর মা ভিতরে ওইটা কি মনে হয়, কি রেস্টুরেন্ট মনে হয়? হ্যাঁ রেস্টুরেন্ট, একটু টুকিটাকি স্ন্যাক্স টাইপের খাওয়ার জায়গা। তবে এইখানে এই দোলনাটা আমাদের স্পেশালি খুব ভালো লেগেছে। এখানে দুজন মিলে বসে আমি আর মা দোলনা চড়ছে, আর ওখানে মেসলিপ হচ্ছে। আমার বর মুখ ভেঙাচ্ছে আমাকে। পাওয়ার নামাই না দেখ, এখানে আবার দুজনে মিলে এখন দোলনা চড়ছি। খুব কি সুন্দর এই জায়গাটা। দোলে দোদুল দোলে দোলনা। এখানে তিনজন বসতে পারবে। এখানে আমরা ব্যাগ রেখেছি বলে, নাহলে 3 জন বসে এখানে দোলনা চড়া যাবে। এত সুন্দর, সত্যি ভীষণ সুন্দর জায়গাটা। বার ভালো লাগছে, তোমাকে যে ঘুরতে নিয়ে আসলাম। হ্যাঁ তুমি টাকা দিয়ে আনলে, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা পাচ্ছি না। हो मैंने तुझे देखा हंसते हुए गालों में, बेज़र ख्यालों में, हुस्न के हवालों में, सोनी के बालों में, मोरनी की चालों में, मट्टी के प्यालों में, पीतल के थालों में। तू ही तो बसा है मुझ में, मैं बची हूँ थोड़ी थोड़ी। तू जब पुकारे मुझको आके मेरी ओरी, तो दिल झूम झूम चले, झूम झूम चले, सोने सोने दिल झूम झूम चले, झूम झूम चले, सोने सोने। এই যে এখানে বোট দাঁড় করানো রয়েছে সব, এখানে বোটিং এর জায়গা, বোঝা যাচ্ছে? হ্যাঁ এইখানে সব বোটিং এর জায়গা। অনেকেই বোটিং করছে, বাট এখন অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য আজকে করবো না আমরা। মা কেমন লাগছে? এই পার্কের থেকে এখন এখানে বেরাচ্ছি, আবার ওই দিকটা যাবো, দেখি ওই দিকে কি আছে। কারণ এখানে আমরা অনেকটা সময় বসেছিলাম, এখানে যেহেতু দোলনা রয়েছে আরও বেশি ভালো লেগেছে। আর এখানে বড়দেরও দোলনা অনেক কিছু রয়েছে, ওই জন্য বড়দের দোলনাগুলোতেও আমরা একটু দোলনা চড়তে পেরেছি। এখানে 5টা পর্যন্ত টাইম, 5টার পরে বেরোনোর টাইম। এখন সবাই বেরিয়ে যাচ্ছে, নইলে হুইসেল দিয়েই যাচ্ছে বেরোনোর জন্য। তো সেই জন্য বেরিয়ে গেলাম। আর এখন ঠান্ডাটাও পড়ছে আস্তে আস্তে আরও। প্রচুর লোক এসছে এখানে পিকনিক করতে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর লোকও এসছে এখানে পিকনিক করতে। আসো একদিক দিয়ে আসো, জল পড়ছে দেখো।
বাট জায়গাটা ভীষণ সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। মেয়ে আর বর তো আগেই বেরিয়ে গেছে, আমাদের 5:30টায় ট্রেন, তো সেই জন্য এখনই বেরিয়ে যেতে হবে। এখন ট্রেনে করে যাচ্ছি। বল এটা কোথায় যাচ্ছে? ও ইডেন গার্ডেনে যাচ্ছি ট্রেনে করে। প্রথমে একটা ট্রেন চেঞ্জ করলাম, তারপরে আবার আরেকটা দুটো ট্রেন চেঞ্জ করে তারপরে যাচ্ছি। এটা এখন এটা এখন মাঝেরহাট স্টেশনটা হচ্ছে মাঝেরহাট। আমি মাঝেরহাট থেকে তারপরে যাব এখন ইডেন গার্ডেনে। ওখানে একটা আরতি হয়, ওই আরতিটা দেখবো। খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে দেখার, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো যাই হোক আজকে যাবো, সো দেখবো, তোমাদেরকেও দেখাবো ভিডিওতে, দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ কয়লার ভান্ডার ধরে আছি আমি। বাবা যদি আমি এটা খুলি দিই আমি ফ্রেম করে দিতে চাই না, তাই জন্য বন্ধ করে তো প্রচুর কয়লা। ওই জাহাজ জাহাজের উপর এগুলো ওইখান থেকে পাচারও হয় না? লোকের এরিয়া বলি না আমরা। হ্যাঁ এবার প্রিন্সেপ ঘাট আসছে, এটা দেখার মতো জায়গা। বাবা দেখবো না দেখছো জাহাজ না? হ্যাঁ আমি সবাই ফ্যামিলি নিয়ে আসছে। সেগুলি যখন ডিউটি না থাকতো না, খুব সুন্দর দুটো জায়গা ঘুরে ঘুরে। কটা বাজে আরো শুরু হয়ে গেল। দেখো এখন যেটা এসছে সেটা দেখো। আর এখানে भोले बाबा की जय। कुछ लोग बैठे नहीं रहते, ऐसा भी होता है। हम लोग में बिहारी लोग में आरती के समय खड़ा हो जाएगा, ऐसा होता है।
এত সুন্দর আরতি মানে জীবনে মানে মানে দেখিনি মনে এরকম মানে দেখা যায় না। এগুলো হরিদ্বারে হয় এরকম আরতি, আর ভিডিওটাতে সত্যি পুরোটা ভালো করে দেখানো যায় না। তো আমি যতটা পেরেছি দেখেছি, কিন্তু সামনে থেকে না মানে অপূর্ব, মানে কিছু বলার নেই, এত সুন্দর। এখন ভোগের জন্য লাইন দিয়েছি, ভোগ নেব, ভোগ খেয়ে তারপরে যাব। ভোগ কিন্তু ফ্রি, কোনো কিছু পয়সা বা কোনো কুপন কাটতে হচ্ছে না। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক এখানে। এই প্রথমবার আমি এখানে আরতি দেখতে গেলাম। সত্যি বলছি, আজকে সারা দিনের ঘোরাটা না আমার যা বেশি ভালো লেগেছে, এই আরতিটা দেখে মনে হয় যেন দিনটা সম্পূর্ণ হয়ে গেল। মানে এত সুন্দর যে এই প্রথমবার সামনে থেকে দেখে এত ভালো লাগছিল। আমি এখানে ভিডিও করেছি হয়তো খুব জোর 3-4 মিনিট, কিন্তু ওখানে আরতি হয়েছে আধ ঘন্টা বা 30 থেকে 35 মিনিটের মতো। কারণ এত বড় ভিডিও তো এখানে আপলোড করা যাবে না, তাহলে আর সারাদিনের ভিডিওটাও মানে দেখানো যাবে না। তো মানে তোমরা যদি পারো, এটা ইডেন গার্ডেনের নেমেই একদম সামনেই কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। যেমন হরিদ্বারে আরতি হয় অনেকটা ওরকম, হরিদ্বারের মতো অত বড় করে হয়তো না হলেও কিন্তু সুন্দর, অপূর্ব, দেখলে তোমাদের মানে মন ভরে যাবে, এতটাই সুন্দর। তারপরে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম ভোগের প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ নিয়ে তারপর বাড়িতে যাব। তো আজকে যেহেতু দিনটাও খুব ভালো ছিল, ওই জন্য দেখো মন্দিরটাও সাজিয়েছে খুব সুন্দর করে, আর এখানে ভোগের প্রসাদও দিয়েছিল। তো আমরা খেয়ে দিয়ে তারপরে বাড়িতে গেছিলাম। ভোগের প্রসাদটাও ভীষণ ভালো ছিল, আর প্রচুর লাইন ছিল। তবে সত্যি বলছি যে লাইন হয়তো 10 মিনিটের মধ্যেই মানে দ্রুত হয়ে ভীষণ তাড়াতাড়ি করে গেছে। আর এটা অনেকটা মনে হয় মিহিদানার মতো, পুরো ঘিয়ে ভাজা, পুরো আমন্ড, কিশমিশ, বাদাম সব কিছু দিয়ে So, করেছিল। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। আর যদি পারো অবশ্যই এই আরতি দেখতে একবার ইডেন গার্ডেনে যেও। আমার মনে হয় না কারোর খারাপ লাগবে, ভীষণ সুন্দর, ভীষণ অপূর্ব। সো বাই বাই।